আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকাল সকাল চলে গিয়েছিলাম আমার জবের উদ্দেশ্যে, যেহেতু আমি স্কুলে জব করি। তো আমার স্কুল টাইম শেষ হওয়ার পর আমার হাজব্যান্ড আমাকে রিসিভ করতে আসে। তাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটি জরুরি কাজে। মূলত সাংসারিক জীবনে আমি নতুন পা দিয়েছি। একটা সংসার সাজানোর জন্য টুকিটাকি অনেক রকমের জিনিসের প্রয়োজন হয়, যা আমি আস্তে আস্তে শিখছি, জানছি। তো আমার নতুন বাসায় যেহেতু আমি শিফট হব, আমার হাজব্যান্ডকে নিয়ে একটু বাসাটা দেখে আসলাম ঠিকমতো ক্লিন করেছি কিনা। তারপর আমি বাসায় ফিরে এসে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে আবারও বেরিয়ে পড়লাম আরেকটি কাজে। তো এখানে মূলত আমি যাচ্ছি আমাদের ঘরের একজন নতুন অতিথিকে দেখতে। আমি, আমার মা আর আমার হাজবেন্ড গিয়েছিলাম একসাথে। দীর্ঘ ৫ বছর পর আবারও ফুপি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার ভাতিজা আজকে দুনিয়ার আলো দেখতে পেয়েছে। তো তার সেই ফেরেশতার মতো চেহারাটা দেখার জন্যই আজকে মূলত আমি খুব তড়িঘড়ি করে বের হয়ে গিয়েছি। এখানে একটি মিষ্টির দোকানে আমি যাই, সেখান থেকে কিছু মিষ্টি নিই। যেহেতু হাসপাতালে বিভিন্ন নার্স ছিল, ডাক্তার ছিল, কিছু আত্মীয় স্বজনও ছিল, তাদেরকে মিষ্টি মুখ করানোর জন্য। যেহেতু এটা আমাদের জন্য অনেক খুশির একটি দিন, তো এখানে আমি কিছু মিষ্টি পছন্দ করে নিলাম। তারপরে আবারও চললাম সেই গন্তব্যে, আমার ছোট্ট আব্বাজানকে দেখার জন্য। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই হাসপাতালে। হাসপাতালে গিয়েই প্রথমে আমি দেখতে পেলাম আমার ভাইয়া আমাদের জন্য দাঁড়িয়েছিল। আমাদেরকে রিসিভ করে ভাইয়া ক্যাবিনে নিয়ে গেল, যেখানে বাবুকে রাখা হয়েছিল। যেহেতু ভাবিকে সিজার করা হয়েছিল, সি সেকশনের কারণে ভাবিকে এখনও নর্মাল বেডে শিফট করা হয়নি। তো আমাদের বাবুকে আলাদা রাখা হয়েছিল। তো সেখানে আমাদের কিছু আত্মীয় ছিল, তারা বাবুকে কোলে নিয়ে রেখেছিল। তা আমি ভিতরে গিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, প্লাস আমার আম্মু অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। আসলে দীর্ঘ অনেক বছর পর ফুপি হয়েছি আবার, তার জন্য আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তারপর আমি বাবুকে কোলে নিলাম, আম্মুও তাকে কোলে নিয়েছিল। বাবুর দিকে শুধু তাকিয়েছিলাম, সে আমার দিকে মিটমিটি চোখ দিয়ে তাকাচ্ছে। আমি ওর সাথে আধো আধো করে কথা বলছিলাম, মনে হচ্ছিল আমার কথাগুলো শুনছে। মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই আমার ছোট্ট ভাতিজার জন্য দোয়া করবেন, ছোট্ট আব্বুটা যেন সুস্থ থাকে, এটাই কামনা। আল্লাহুম্মা বারিক লাহু। তো এই তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে বাবুকে দেখে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। হঠাৎ করে ঝুম ঝুম বৃষ্টি শুরু। তো ভিউয়ার্স, এই ছিল আজকে সুন্দর মুহূর্তের একটি ভিডিও। তো আশা করি সবাই ভালো থাকবেন, রাহস কিংডমের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।